সূরা রহমানের একাধিক জায়গায় বলেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমার কোন নিয়ামতটা তোমরা অস্বীকার করবা বলো। আল্লাহর কোন নিয়ামত আমরা কি অস্বীকার করতে পারবো? কথা বলেন, পারবো? এই যে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একটা জিহ্বা দান করেছেন, একটা জিহ্বা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এই জিহ্বার মধ্যে কত নিয়ামত, কত বারাকাত আল্লাহ ফিট করে দিয়েছেন, একটু চিন্তা করেন। একটা মাত্র জিহ্বা, এই জিহ্বার মধ্যে যখন আমরা ঠক লাগাই, ঠক লাগে, মিষ্টি দ্রব্য লাগাইলে মিষ্টি লাগে, তিতা জাতীয় বস্তু লাগাইলে তিতা লাগে। একটা মাত্র জিহ্বার মধ্যে যেই জিনিসটাই আপনি লাগাবেন, ওই জিনিসটার স্বাদ অনুভব করবেন। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই জিহ্বাটার শুকরিয়া যদি আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দে আর আমরা আদায় করতে থাকি, জিহ্বাটার শুকরিয়া আদায় করা শেষ হবে না। কথা বলুন, ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিয়ামত বাড়ায় দেই, বুলন্দ করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার নিয়ামত যারা পাইয়া শুকরিয়া আদায় করে না, অস্বীকার করে, কুফরি করে, তাদের নিয়ামত আল্লাহ কমাই দেই। শুধু কমাই দেই নাই, ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য ভয়াবহ আযাবের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখে দিয়েছি। এবার মুসলমান আল্লাহর দেওয়া জবানটাকে খুলে বলুন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? নিয়ামতের শুকরিয়া আদায় করলে ফজিলত আছে না নাই? বারাকাত আছে না নাই?